আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল তো। নাটক কম করো প্রিয়, তুমি যে কি ধরনের মাল জেরে গেছে বাংলাদেশে সব ছাওয়া। দুর্ভাগ্যজনক হলো সত্য, পট খেয়েছো, পট করেছো, স্বীকার করে ফেলো যে আমার একটা মেসেঞ্জারে একটা, হোয়াটসঅ্যাপে একটা, আর ইমোতে একটা, মাত্র 3টা ছিল। এমন তো কোনো কিছু না, কারণ হচ্ছে অ্যাপস অনুযায়ী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। একটা না থাকলে আর একটা আসবে, আর একটা না থাকলে আর একটা আসবে। কারণ হচ্ছে শূন্যস্থান কখনো না পূরণ করে, যেমন পরীক্ষা হল থেকে বের হওয়া যায় না, জীবনেরও এমন একটি জায়গায় পড়ে গেছি, যে জায়গাগুলো শূন্যস্থান রক্ষার জন্য, ধরার জন্য, নিজেকে বলার জন্য নানান রকমের রাত্রিবেলায় মন ভরিয়া, শান্তি ভরিয়া, এর সাথে না হলে ওর সাথে, ওর সাথে না হলে এর সাথে কথা বলে নিজেকে ঘামা শরীর নিয়ে, গন্ধ শরীর নিয়ে ঘুম যদি না আসে, তাহলে আর আমার কি করা হোক। কারণ হচ্ছে এখনকার এই মেয়ে ছাওয়া যেমন করে যেখানে খুশি সেভাবে গলা ফেপড়ায় কয় আমি সিঙ্গেল। এরে বা, তুমি সিঙ্গেল না ডাবল সেটা তো আমার জানা ছিল না, কিন্তু তোমার ভিতরে এক ধরনের যে এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আর ইমোতে 3টা করে রেখেছো, এটা তো স্বীকার কোনো জায়গায় করবে না। করবে কেন? কারণ হচ্ছে এই যে তুমি যেভাবে পট খেয়েছো, সেভাবে পট কিন্তু তোমার হবার কথা ছিল না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো পাবলিকে তোমরা এখন বড় ধরনের ভাইরাল। আলিফ লায়লার কথা মনে আছে? মনে আছে তো? হ্যাঁ, মামুন লায়লা, তাদের নাটক তো শেষ হয়েছে। তো বাংলাদেশের নাটক আর সিনেমা গল্পের সাথে বাস্তব থেকেই তো নেওয়া হয়। তো তোমরা যদি এই ধরনের নাটক আর যদি না করো, সিনেমা আর গল্প যদি না হয়, তাহলে পরে বাঙালি চলবে কেমনে? কারণ হচ্ছে মাথা আছে, মাথা তো ঘামাতে হবে। আর ঘামানোর জন্য এই তোমার ধরনের সাওয়াল আর মাওয়াল একসঙ্গে যখন হয়, এই যে যেমন বিবাহিত সাওয়ালরা যখন পরকিয়া করে, তখন কিন্তু ধরা খাইলেই বলে কট খেয়েছো পরকিয়া করতে। কিন্তু ইয়াং জেনারেশন যারা বর্তমানে সময় তোমরা চলাফেরা করতেছো, তারা যখন কট খাও তখন কিন্তু এটা ক্রস, মানে একটা থুয়ে আর একটা, আর একটা থুয়ে আর একটা। তো মামনি, তুমি এমন করিয়া যে এমন কাজ করলে, আর এমন ভাবে যে এই জিনিসটা এখন হাইলাইট হয়েছে, তারপরে তুমি কি একটা কি করতেছো, লাইভে আসলে লাইভে এসে নিজেকে তুলসীর পাতা মনে করতেছো। তো তুমি যে ততটা তুলসীর পাতা না, সেটা তো বাঙালি এখন বুঝে গেছে। কারণ হচ্ছে হারে হারে তুমি টের পাইতেছো কত ধনে কত চাল। দুর্ভাগ্যজনক হলো সত্য, একটা সময় সমস্যা হইলে পারেই দেখা যেতাম হিরো আলম, লাইলা মজনু থেকে শুরু করে সবাই এই আমাদের যে ডিবি হারুন হাতের হোটেল ছিল না, সেখানে যে বিষয়টা সমাধান করতো, কিন্তু তিনি তো এখন অবস্থান করতেছে না। তো সেখানে তুমি তো আর যাইতে পারি, এখন কি করবা? এখন তো আর কিছু করার নেই। কারণ হচ্ছে তুমি লাইভ করো আর সাইড করো, আর মানুষের কাছে এসে যেভাবে খুশি সেভাবে হাত জোর করে ক্ষমা চাও। ক্ষমা আমি করবো না, কারণ হচ্ছে 4 নম্বর সিরিয়ালটা তো আমারও হতে পারত। কারণ হচ্ছে আমিও তো ব্যাচেলার, সিঙ্গেল। তো সেই জায়গাটাতে একটু ভেবেছিলেও তো তুমি একটু ডিসিশন দিতে পারতে। কারণ হচ্ছে আমার জীবনটাকে সারখার করে তোমার মতো মানুষ যেভাবে আমাকে ডুবিয়ে থুয়ে এভাবে চলে গেলে, আমার স্বপ্নগুলোকে আর কতটা অসহ্যকরভাবে অভাবে আমাকে এভাবে সিঙ্গেল করে চলে গেলে, কাজটা তো ভালো হয় নাই। ভালো থেকো, সুস্থ থাকো প্রিয়।